আমতলী উপজেলার গুলশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে দীর্ঘদিন ধরে চলা পরিবেশ দূষণ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সোহাগ মির্দার গরুর খামারের কারণে এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, বর্জ্য ও নানাবিধ দূষণ, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। ভুক্তভোগীরা জানান, শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। শুধু তাই নয়, খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পাশের একটি খাল, যার পানি ব্যবহার করেন কয়েক হাজার মানুষ। এমনকি আশপাশের 4 থেকে 5টি মসজিদের মুসল্লিরাও এই খালের পানি দিয়ে অজু করেন। এই ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এবং দণ্ডবিধির ২৬৮ ধারার আওতায় এই ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সোহাগ মির্দার, আপনি এখানে কি করেন? সোহাগ মির্দার এই বাসা কোথায়? নাম কি? বাড়ির নাম কি? কোথায় বাড়িটা? কোথায় বাড়ির নাম আছে না? এই জায়গাটার কোথায়? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আপনি কি খামার দেখাশোনা করেন? জি। এখানে গরু আছে কতগুলো? গরু আছে 20টা আছে। আচ্ছা, আপনি ময়লা আবর্জনা বর্জ্য কোথায় ফেলান? এদিকে ফেলাই, দিকে নদীতে ফেলান? নদীতে যায়। হ্যাঁ, নদীতে ফেলান। নদীতে যায়, পাট দিয়ে ব্যাট দিয়ে যায়। তা এলাকার লোকজন তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে অভিযোগ করছে, আমি তো বান দিচ্ছি, বান দিয়ে তার দিকে জায়গা করতে সমস্যা। এই খামার পরে যে সময় এই সময় আমরা কইছি, দাদা খামার তো আপনারা করবেন, আপনার কথা আপনারা করেন, আমরা তো মানা করিনি, এটা আমরা একটু সেফি নিয়ে করেন। এই বাড়িটার মধ্যে যদি কিছু করেন, তারা আমরা থাকবো কোথায়? বন্ধু বসে গ্রামে তো আমরা খুলিত পারবো না। কয় আমারটা আমি করবো, হ্যাঁ তাহলে আমি যা করি দেখতে থাকো কিরম কী করি। একটু করার পর কইতে আমি বন্ধু বসে তো আমরা খুলিত পারতেছি না। হেরা এখন বাড়তেও থাকে না, হেরা থাকে ফেকুনির বাজারে, বাসা করা হয়নি, সব লই হেনি থাকে। নাম কি তার? নাম জালাল মির্জা, তার ছেলে সোহাগ মির্জা। এইটা করছে, আর 2 ব্যাপার মিলেই করছে আর পোলায় করাইছে, বাহে থাকতে নেই। আপনি এই বাড়িতে বাড়ির সঙ্গে ঘরের সংখ্যা কতগুলো? আমার ঘরে এই সামনে এই কত? এই ঘর আছে নিম্নে 10-15 হন। এই দুই সেট বজ্র কোথায় ফেলায়? বজ্র ফেলাইতে আছে, ওই তো বেড়ে ছাড়িয়ে দিয়েছে, বেড়ে ছাড়িয়ে দিয়েছে। এককালে এই মসজিদ, ওই এই মসজিদে গাড়ি এই দেখেন, এত আপনারা আইসেন আল্লাহর হুকুম, এমন মুহূর্তে আইসেন। আর 10 মিনিট আগে তো বহুত কিছু দেখান যাইতে। এই মসজিদে এখন খালটা ছাড়িয়ে দিয়েছি, পানি এখন ওঠে, পানি উঠে জোবার ঘুরে পানি উঠতে আছে। পানিটা উঠলে ধরেন যে ডালা পরে পানি আটকাই রাখা লাগে, নাইলে পানি পাই না, ওই বাটা ধরে নামে যায়, পানি থাকে না। পানি আটকাইলে এই গর্দস্থান নামলে এমন দুর্ভোগ হয়, মোহের আনন্দ যায় না। ও উজু করতে গেলে আমি না, শুধু মসজিদে খাইলেও আপনি শুনতে পারতেন যে মানুষ কী কয়। উজু করার মতো সুবিধা না। টিয়েবেলা আছে 5টা, টিয়েবেলা পানি খাওয়ানো যায়, কিন্তু রান্না বাড়ায় তোর ব্যবহার করানো যায় না কলের পানিকে। কুলসুম। আপনার স্বামীর নাম কি? আপনার বাড়ি কোথায়? আঙুলকাটা। এখন বলেন তো, এই খামারে কি সমস্যা? আপনার অভিযোগ? খামারের সমস্যা হচ্ছে এই যে ময়লা সব আমাকে বেড়ে হেলায়। এই বেড়ে ময়লার লোক আমরা ঘরে থাকতে পারি না। গন্ধে কথার কথায় এই যে বাথরুমে যাবো, এই বাথরুমে যাইয়া প্রস্তাবখানায়ও বইতে পারি না। এই উলনি এই সেই কাপ দিয়ে পিছে দিয়ে ঝাড়ু দিয়ে এইবার যাইয়া বলা ময়লার লোক। মসজিদ ওই দরজায়। ওই নদী তো এই বর্জ্য ফেলায়। হ্যাঁ, আগে হেলাইছি, এখন আবার এই ঝামেলা একটু বললে বাঁধেছে, বাঁধে সব এলাকার কাছে আপনারা বলছেন, এলাকার জনপ্রতিনিধি তাদের কাছে সবাই জানে। সামান্য স্যার, এই যে এলাকার লোকজন খালে গোবর ভাসে, অনেক উঁচু হয়ে গেছে, কিন্তু অনেক সবারই কষ্ট হয়। এই 4টা মসজিদ আছে, মসজিদের লোকের আপনার এই একটা মসজিদ, আমার বাড়িতে একটা, ওই মল্লিকগুড়ি একটা, এই ভাঙ্গাফল একটা, সবারই ক্ষতি হয়েছে। কি সমস্যা তৈরি হচ্ছে? আমাদের সমস্যা তো দুর্গন্ধ সবসময়। এই গোবর এরা এইখানে কারি করতে, এই দরখাস্ত মতো হয়েছে তো হয়েছে কোনো একটু পায় পরিষ্কার রায়, এরা ইচ্ছে মতো জামেলা এখন ওই
খালের পার এই সময় গেছে গোবরের কারি এখন তো ভরা নাহলে আর নামি এখনো দেখান যায় এই সমস্যাগুলো কইতে করে দেখার পর তো এখানে কই কথা বথা পারে কই গাতি করে থুই দিয়ে 3 কইছে ট্যাঙ্কি করবো এই এছাড়া ওই বেয়ার ভাসি আনলেন দারুগুলি বান্ধি আনসার এই ফেস একটু দেখতে পারেন এই এলাকার কত মানুষের ক্ষতি হয়? এলাকার কত মানুষ 4টে মসজিদের মানে দস্তখত দিয়েছে এখানে কতজন মানে কতটা ফ্যামিলি আছে, কতগুলো ফ্যামিলি? 200-300 মানুষ তো হইবি 400। ভাই আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আসলো। অভিযোগটা হলো এখানে আপনি একটি গরুর খামার করেছেন বসতি এলাকায়। এখানে দেখলাম এখানে 7 থেকে 8টা ফ্যামিলি ওখানে বসত করে। সেই বসতি এলাকার ভিতরে আপনি গরুর খামার করেছেন। এখানে কি আপনি পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়েছেন এবং কিভাবে আপনি করলেন? এটা পরিবেশের দূষণ হচ্ছে, সেই ব্যাপারে আপনার মন্তব্য কি থাকবে? ওখানে পরিবেশ অধিদপ্তর থেকে আমার গরু তো আমার ওই প্রায় 1-150 গরু না, আমার সর্বোচ্চ গরু আছে 15 থেকে 20টা গরু। এরা মনে করেন প্রত্যেকটা বাড়ির ফ্যামিলিতে 10-20টা গরু করে গরু পালে, মানে সবাই পালে মোটামুটি গ্রাম অঞ্চলে, কে আর বাসায় নাই যে গরু। এখন আমি তো এই হিসাব করে গরুটা পালতেছি। আচ্ছা, আপনি কি এটা বাণিজ্যিক পালতেছেন নাকি এটা মানে ইসের জন্য, কৃষিকাজের জন্য পালতেছেন? আমি তো কৃষিকাজের জন্য পালতেছি। আপনাদের গরু যেগুলো এই অস্ট্রেলিয়ান গরু তো আর কৃষিকাজের জন্য হয় না, পালতেছি দুধের গরু। হ্যাঁ, বাণিজ্যিক ভাবে। না, বাণিজ্যিক বলতে আমি তো মনে করেন হবে শুরু করছি এই 1 থেকে 1.5 বছর হয়েছে। হ্যাঁ, 1-1.5 বছর হয়েছে। আমার জায়গা আছে অতটুকু, আমি জায়গার মধ্যে মনে করেন আমার একটা গরুর খামার করার চিন্তা ভাবনা করতেছে আর কি। আস্তে আস্তে আল্লাহ দিলে তো বড় হবে। আমার গেল বছর শুরু করছি, শুরু হওয়ার পর আমার 8টা গরু মারা গেছে। আমার বাড়ির কিছু লোকের কারণে তাদের একটা সাইড আছে, মানে আমাদের বাড়ির 2টা অংশ, মানে একটা অংশ আমাদের আর একটা হলো তাদের।